বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। রতনের বউ তাকে এক বাটি মুড়ি দিয়েছে। রতন এক মুঠো মুড়ি মুখে দিয়ে চিৎকার করতে শুরু করলো। হায় হায় রে, আমার কপালের মতো এই মুড়িও জলে ভিজে নেতিয়ে গেছে গো। ছি, এই ভেজা নেতানো মুড়ি কোনো মানুষ খেতে পারে? তখন এক গ্লাস পানি নিয়ে রতনের বউ ঘরে এলো। আহ, কি হয়েছে শুনি? কেন গলা ফাটিয়ে এমন চিৎকার করছো? জানোই তো, জোরে চিৎকার চেঁচামেচি শুনলে আমার বুকে বড্ড ব্যথা হয়। চিৎকার কি আর সাধে করিব? তোমাকে বললাম এক বাটি মুড়ি দাও, ঘরে বসে চিবই। বৃষ্টির দিনে আর কি কাজ, কিন্তু তুমি কি না আমাকে ভেজা মুড়ি দিলে? না গো, তোমায় আমি ভেজা মুড়ি দিইনি। আসলে আমাদের ঘরের চালটা আমাদের কপালের মতোই ফুটো, তাই তো জল পড়ে মুড়ি ভিজে গেছে। তুমি বসো, আমি আরেক বাটি মুড়ি এনে দিচ্ছি। থাক থাক, আর মুড়ি লাগবে না। বৃষ্টি ধরলে বের হব, তাড়াতাড়ি রান্না শেষ করো। কি করে রাঁধবো বলো তো? রান্নার সব কাটতে ভিজে গেছে, আমি কোনো রান্নাও করতে পারবো না। হয় শুকনো কাটানো, নয়তো না খেয়ে থাকো। চারদিকে শুধু নেই নেই আর নেই, জীবনের প্রতি ঘেন্না ধরে গেল। দূর, ঘরে আর থাকবো না, যেদিকে চোখ যায় চলে যাব। শোনো, সেই দিকে দুচোখ যায় সেই দিকে চলে যাও, তবে মনে রেখো ফেরার সময় বাজার করে নিয়ে এসো। চাল ডাল বারণ তো, আর রোদ না উঠলে শুকনো কাঠও আনবে, এই বলে দিলাম। রতন টিপ টিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে বাইরে চলে গেল। গ্রামের চায়ের দোকানটায় আজ কোনো ভিড় নেই। চায়ের দোকানদার আর রফিক মিয়া বসে আছে। কি রতন ভাই, মেজাজ ঠিক নেই মনে হচ্ছে। কড়া করে এক কাপ চা দেব নাকি? বৃষ্টির দিনে গরম গরম চা খাও, মেজাজ একদম ঠান্ডা ঠান্ডা কুল হয়ে যাবে। কি হয়েছে রতন ভাই, কোনো সমস্যা নাকি? সমস্যা কি আর একটা রে ভাই, যেদিকেই তাকিয়ে দেখি সেদিকেই শুধু নেই নেই আর নেই। ঘরের চাল ফুটো, ঘরের আনাজ নেই, কাঠ নেই, ওদিকে বৃষ্টির জন্য মাছ ধরাও বন্ধ। এবার বোঝো আমার অবস্থা। আরে ভাই, সে তো আমাদের জেলেদের রোজকার ব্যাপার, এসব আর নতুন কি? বাপ দাদার পেশা ছাড়তেও পারি না, আবার ধরে রেখেও সেই রকম ব্যাপার। বাপের সংসারেও অভাব ছিল, আমাদের সংসারেও অভাব আছে। এ তো চলছে যুগের পর যুগ ধরে। নাও গো রতন ভাই, তোমার চা। শুধু এই কারণে বুঝলে, এই কারণে আমি বাপ দাদার পেশা ওই মাছ ধরা ছেড়ে দোকান খুলে বসেছি। তবে তাতে যে খুব একটা লাভ হচ্ছে তা কিন্তু নয়। আর আমার মা কি বলে জানো? মা বলে বাপ দাদার পেশা ছাড়লে পূর্বপুরুষেরা রুষ্ট হবে, তাদের কোপে পড়লে গোলা ওঠা হয়ে মরতে হবে। না না, দিনের পর দিন এমনি করে চলতে পারে না, কিছু একটা উপায় বের করতেই হবে। এই নাও ভাইয়া, তোমার চায়ের পয়সা, আমি চলি। এই বৃষ্টির মধ্যে এমন জমজমাট আড্ডা রেখে কোথায় চললে? আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। মাথা তো তোমার বেজায় গরম মনে হচ্ছে, তা হেস্ত নেস্তটা করবে কার সঙ্গে? কার আবার, আমার ভাগ্যের সাথে। আমি চলি গো। টিপ টিপ বৃষ্টিতে রতন একাই চলে যায়। রফিক আর দোকানি তখন একে অপরের দিকে চেয়ে থাকে। আমার মনে হয় নেই নেই করে লোকটার মাথাটাই বিগড়ে গেছে। আহ, কত ভালো লোক গো। ওদিকে বেলা গড়িয়ে গেলেও বৃষ্টি থামার কোনো নাম নেই। রাগের মাথায় মানুষটাকে যে কেন দুটো কথা শোনাতে গেলাম। বেলা কত হয়ে গেল, এখনো ফিরল না যে? কোনো বিপদ আপদ হলো না তো? না না, বৃষ্টি থামলে ঠিক ফিরে আসবে, আমি বরং অপেক্ষা করি। ওদিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে নদীর দিকে তাকিয়েছিল রতন। এমন ভিজলে তো তোমার জ্বর হবে, শরীর খারাপ করবে, বিছানায় পড়লে তুমি খাবে কি? কে 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 কথা বলছো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না।
আমি হলাম তোমার ভাগ্য। এই যে দেখো আমাকে। তুমি এত কালো কেন? আমি হলাম মন্দ ভাগ্য, তাই এত কালো। আমি আছি বলে তোমার কাছে সুখ আসতে পারে না। কেমন করে আমার কাছে সুখ আসবে বলতে পারো? আমি না থাকলেই সুখ আসবে, কিন্তু আমি যে তোমাকে ছেড়ে কোনো দিন যাব না। সবাই সুখকে চায়, আমাকে তো কেউ চায় না। আর আমি একবার যার কাছে এসে পড়ি তাকে আর কখনো ছেড়ে চাই না। এজন্যেও আমি তোমায় ছাড়বো না। তাহলে আমার অভাব অনটন আর কাটবে না? তুমিই বলো না, আমি কি করতে পারি? আচ্ছা, আমার কপাল না হয় মন্দ, আমার বউয়ের তো কপাল মন্দ নয়, তবে আমার জন্য সে কেন কষ্ট পাবে? এক যাত্রার পৃথক ফল হয় কখনো? তবে কি জানো, একটা কথা আছে, অভাবের স্বভাব নষ্ট। তুমি যদি আমার কথা শোনো তবে তোমার লাভ বই লোকসান হবে না। কি কি কথা? তুমি চুরি করো, ডাকাতি করো, আবার রাতের বাজারে বাড়ি জমাও, দেখবে তোমার দুদিনে আঙুল ফুলে কলা গাছ হবে। চুরি? ওরে বাপরে, ওসব আমি করতে পারবো না। আর ডাকাতি, ওই লোক বল আমার নেই। রাতের বাজারে বাজি লড়বো, তার পয়সা কোথায় পাবো আমি? আর বাজি যে জিতবই, তার কি কোনো কথা আছে নাকি? তোমাকে আমি সাহায্য করব, তুমি চলো আমার সাথে। আমি তোমাকে দুপুরি সোনার বল দেব। বলছো কি গো, সোনার বল? তার যে বেজায় দাম, কিন্তু তুমি তা পাবে কোথায়? আরে আমি সব জানি। এই বল যে লুকিয়ে রেখেছিল সে 2 যুগ আগেই মারা গেছে। আর যারা এই বলের সন্ধানে এসেছিল তারা হারানো কুয়োতে হারিয়ে গেছে। হারানো কুয়ো? সে আবার কি? তুমি তো কিছুই জানো না। হারানো কুয়োতে একবার কেউ প্রবেশ করলে সে আর কখনো ফিরে আসে না। চলো, আমি তোমায় সেই পথে নিয়ে যাচ্ছি। ওদিকে রতনের বউ বৃষ্টির দিনে ধানের জমিতে কিছু কই মাছ ধরে। আর তারপর রাস্তার পাশের বড় একটি মানকচু নিল। কটা কই মাছ পেয়েছি, লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ঝাল কই রাখবো। আর এই কচুটা ভালো করে কষিয়ে দিব, গরম ভাতের সাথে জমে যাবে একদম। তাড়াতাড়ি রান্না করতে হবে, মানুষটা যে ফেরার সময় হয়ে গেল। সকালে কেন যে রাগ করলাম। যাই যাই, ঘরে ফিরে যাই। ভাবি, আপনি তো বেজায় গুণী। মাছ ধরেছেন, কচু তুলেছেন, বাহ! আজ তো বাজার খরচা বেঁচে গেল। আরে এ আবার এমন কি, জেদের বউ জলের মাছ তুলতে পারবো না? এ আবার হয়? তা আপনার বন্ধু, মানে আমার ঘরের মানুষটি কোথায়? কোথায় যেন গেল। আপনি ভাববেন না, আমরা গৃহস্থ মানুষ, পেটে টান পড়লে ঠিকই ঘরে ফিরবো। আপনি বরং ভালো করে রান্না করে রাখুন। ঠিক বলেছেন, তবে তাকে দেখলে ঘরে পাঠাবেন, বলবেন আমি তার খোঁজ করেছি। ঠিক আছে ভাবি। ওদিকে ভাগ্যের কথা মতো রতন একটি কুয়ার কাছে এলো। এই যে কুয়োর এই ডান দিকটা দেখছো, ওখানকার মাটি সরিয়ে দেখো, পাবে 2টো সোনার বল। সেই বল দিয়ে বাজি লড়লে তোমায় আর কেউ কখনো হারাতে পারবে না। ঠিক আছে। রতন সোনার বল 2টো তুলে নিল। ইচ্ছে করে একটি বল সে কুয়োর নিচে ফেলে দিল। হায় হায়, কি সর্বনাশ হলো! একটি সোনার বল কুয়োতে পড়ে গেল। বলি, ও ভাগ্য বিধাতা, যাও না, আমার বলটি তুলে এনে দাও। যাচ্ছি, তোমাকে দিয়ে কোনো কাজ হয় না। দুর্ভাগ্য, এবার বুঝি পিছু ছাড়লো। আমাকে টেনে তুলো, শুনতে পাচ্ছো? আমি কেন তোমাকে টেনে তুলবো? তুমি তো বলেছ এটা হারানো কুয়ো, এতে একবার কেউ প্রবেশ করলে আর আসতে পারে না। তার মানে তুমি আমার সঙ্গ ছেড়ে দিলে? হায় হায়, আমি ভেবেছিলাম তোমার অভাব দিয়ে তোমাকে অসৎ মানুষ বানাবো। আমার চ্যালেঞ্জে আমি জড়িয়ে গেলাম। সোনার বল নিয়ে রতন ঘরে ফিরে এলো। ওদিকে রান্না করে খাবার বেড়ে রতনের বউ তার অপেক্ষা করছিল। হোগো
ওগো তুমি এসেছো, হাত মুখ ধুয়ে এসো। আমি তোমার ভাত পারছি, সকালে রাগের মাথায় যা বলেছি সব ভুলে যাও, আমাকে ক্ষমা করে দাও তুমি। সে ঠিক আছে, তবে বউ, এই সোনার বলটা যত্ন করে রাখো, এটা আমাদের গুপ্তধন। ও মাগো, এত সোনা, এটা তুমি কোথায় পেলে গো? আমার ভাগ্য বিধাতা দিয়েছে, আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু আর না, তোমাকে আমি রাজরানী করে রাখবো। সে হবে, আগে খেয়ে নাও তো, এসো বসো। আহা, কতদিন পর এত ভালো খাবার খেলাম। বউ, আজ তো বেলা শেষ, কাল সকাল সকাল নদীতে জাল ফেলবো, কেমন? ঠিক আছে, এখন বিশ্রাম নাও তো। পরদিন রতন খুব ভোরে নদীতে জাল ফেললো, আর জালে উঠলো মস্ত এক মাছ। ও ও বাবা গো, কোথায় যাব গো? এমন মাছ আমার গত কয়েক পুরুষের জালে আটকায় দি গো। তবে কি সত্যি আমার দুর্ভাগ্যের দিন শেষ হলো নাকি? বড় মাছটি অনেক টাকায় বিক্রি হলো। রতন ঘরের জন্য বাজার আর বউয়ের জন্য শাড়ি নিয়ে ফিরলো। বউ, ও বউ, কোথায় গেলে গো? দেখে যাও। রান্না হয়ে এলো, তুমি খাবে তো? এসো। সেসব পরে, এই নাও বাজার। এত বাজার? তুমি এত টাকা কোথায় পেলে গো? আজ অনেক বড় একটি মাছ পেয়েছি বউ, বেজায় তার দাম। এই টাকা কটা রাখো, ঘরের চালটা সারাই করে নেব। আর এই নাও তোমার জন্য নতুন শাড়ি। তুমি খুব ভালো গো, বিধাতা চিরকাল কাউকে কষ্ট রাখেন না। এতদিনে বিধাতা তোমার ভাগ্য বদলে দিল। তারপর রতন সুখে দিন কাটাতে লাগলো।